হ্যালো এভরিওয়ান, 8024 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, মেনলি দুটো সাবজেক্ট নিয়ে বলবো। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে সংস্কৃত। তো এই দুটো সাবজেক্ট নিয়ে মেনলি আজকে কম্পেয়ার করা হবে। কোন সাবজেক্ট নিলে তোমার ক্ষেত্রে ভালো হবে, কোন সাবজেক্টটা তোমার ক্ষেত্রে সুবিধা হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার সুবিধা হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি ধরনের জব পাওয়া যায়। তো এই নিয়ে কিন্তু ইন ডিটেলস থাকবে আজকের ভিডিওটাতে। তার আগে আমি রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে বাংলা। বাংলা কি? দেখো, বাংলা মেনলি তোমরা ছোট থেকে কিন্তু তোমরা পড়ে আসছো, ক্লাস 1 থেকে কিন্তু তোমরা বাংলা নিয়ে পড়াশোনা করছো। বাংলা কি নিয়ে আলোচনা করে? বাংলা বিভিন্ন গল্প, বিভিন্ন পদ্য, বিভিন্ন সাহিত্য, এই নিয়ে কিন্তু বাংলা আলোচনা করে। তারপরে দেখো যে পয়েন্ট আমি রেখেছি, বাংলা কেমন সাবজেক্ট। দেখো, বাংলা কেমন সাবজেক্টটা ডিপেন্ড করবে যে যেমনভাবে বাংলাকে দেখছে। অনেকে সাহিত্য চর্চা করতে ভালো লাগে, অনেকে বাংলা গল্প, বাংলা কবিতা পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু বাংলা সাবজেক্টটা তার ক্ষেত্রে ভালো হবে। তারপরে যে সাবজেক্ট আমি রেখেছি সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত কিন্তু ক্লাস 1 থেকে তোমাদের কাছে থাকে না, ক্লাস 7 থেকে কিন্তু তোমাদের সংস্কৃত থাকে। সেখানে তোমরা 2 বছর পড়ো। এছাড়া ক্লাস 11-এ যাদের তখন পছন্দ হয় তো ক্লাস 11-এ তারা আবার রাখায়। ঠিক আছে, সংস্কৃত বিভিন্ন বৈদিক বিভিন্ন ঘটনা, সেগুলো সংস্কৃত ভাষায় কিন্তু লেখা থাকে। এইসব নিয়ে কিন্তু সংস্কৃত আলোচনা করে। তারপরে যে বললাম সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন। দেখো, সংস্কৃত সাবজেক্টটা কেমন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তোমার কি বৈদিক বিভিন্ন মুনি ঋষিদের কথা ভালো লাগে, সংস্কৃত ভাষা কি তুমি ভালো বুঝতে পারো, সেক্ষেত্রে কিন্তু সংস্কৃত সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো। তারপরে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে জব। ঠিক আছে, তো বাংলা নিয়ে পড়লে কি ধরনের জব পাওয়া যায়। তো তুমি যদি বাংলা নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি সাংবাদিকতার পেশায় কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটার। তো তুমি যদি বাংলা নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি কন্টেন্ট রাইটারের জব পেতে পারো। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে বিজ্ঞাপন সংস্থাগুলিতে কাজ। তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তুমি বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাগুলিতে কাজ পেতে পারো। তো এই যে জবগুলোর কথা বললাম, এই জবগুলো সম্পর্কে যদি ইন ডিটেলস জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে বলবো যেটা হচ্ছে সংস্কৃত নিয়ে পড়লে কি ধরনের জব পাওয়া যায়। সংস্কৃত নিয়ে পড়লে কিন্তু সংস্কৃত ভাষা তত্ত্ববিদ হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। সংস্কৃত পড়লে যে বিশাল ধরনের অন্য ধরনের ভালো জব পাওয়া যায় সেরকম কিছু না। সংস্কৃত ভাষা তত্ত্ববিদ হিসাবে এরকম ধরনের কিছু জব পাওয়া যায়। আর মেইনলি সংস্কৃত নিয়ে পড়লে যে প্রফেশনটা তোমার জন্য খোলা থাকবে সেটা হচ্ছে টিচার। এর বেশি কিন্তু ভালো প্রফেশন কিন্তু তুমি পাবে না। মেইনলি সংস্কৃত যদি তোমার ভালো লেগে থাকে, সংস্কৃত বিভিন্ন ভাষা যদি তুমি বুঝতে পারো, সেক্ষেত্রে তুমি সংস্কৃত নিয়ে পড়ো এবং চেষ্টা করো বিএড কমপ্লিট করে টিচার্স লাইনে যাওয়ার। সেক্ষেত্রে তোমার সেইটাই সব থেকে বেটার হবে। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু মার্কস আসে। এরকম ধরনের মার্কস আসে বলতো, বিভিন্ন বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা, এরকম ধরনের একটা মার্কস থাকে। WBCS এর এরকম ধরনের একটা ভালো মার্কস থাকে। তো সেক্ষেত্রে ওই রকম কিছুটা হেল্প তুমি পাবে, সেই ধরনের বেশি কিছু তুমি হেল্প পাবে। তারপরে দেখো সংস্কৃত সরকারি চাকরির ক্ষেত্রে কি ধরনের হেল্প করে। তো তুমি সংস্কৃত নিয়ে পড়লে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সেইভাবে কিন্তু কোনো হেল্প থাকবে না। তোমার যদি এইমস থাকে যে তুমি গভর্নমেন্ট জব প্রিপারেশন নেবে, তো সংস্কৃত তুমি সাবজেক্ট রেখো না। বাংলা সাবজেক্ট কিন্তু তোমাকে রাখতেই হবে, তো বাংলা তত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। যদি এইমস থাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে তুমি ইংলিশ গুরুত্ব দাও, অঙ্ক গুরুত্ব দাও। এইসব সাবজেক্টগুলো মেন সাবজেক্ট, এখান থেকে প্রচুর মার্কস আছে। তো এই ধরনের সাবজেক্ট তুমি দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো, ভালো না খারাপ আমি ফার্স্ট পয়েন্টেই তোমাদের বলেছি, ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। তোমার যদি বাংলা সাবজেক্ট তোমরা ছোট থেকে পড়ছো, বাংলা বিভিন্ন কবিতা সাহিত্য যদি তোমার পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে সাবজেক্ট তোমার ভালো হবে। আর যাদের এইসব বিষয়ে ইন্টারেস্ট নেই তাদের ক্ষেত্রে সাবজেক্টটা খারাপ হবে। ঠিক আছে, তারপরে দেখো সংস্কৃত নিয়ে পড়লে সংস্কৃত মানে কেমন, ভালো না খারাপ, একই কথা আমি বলবো। বিভিন্ন বৈদিক সংস্কৃত ভাষা এই ধরনের যদি তোমার পড়তে ভালো লাগে, সংস্কৃত ভাষা যদি তুমি বুঝতে পারো, সেক্ষেত্রে সংস্কৃত সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। আর যাদের এই বিষয়ে ইন্টারেস্টেড নয় তাদের ক্ষেত্রে সাবজেক্টটা খারাপ হবে। তো আমি যতটা পেরেছি দুটো সাবজেক্ট নিয়ে কম্পেয়ার করলাম। তার আগে আমি একটা কথা বলে নেবো, এখানে কোনো সাবজেক্টকে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো আমার উদ্দেশ্য না। দুটো সাবজেক্ট নিয়ে বলেছি, দুটো সাবজেক্ট নিয়ে পড়লে প্রত্যেকটা সাবজেক্ট তাদের নিজের দিক থেকে কতটা কি জব পাওয়া যায়, সরকারি চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টটা এগিয়ে, এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করলাম। আর এখান থেকে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।